পৃথিবীর অনেক দেশের সাথে আপনি ব্যবসা করছেন, করেছেন, অনেক অভিজ্ঞতা পুরো পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে আপনার। বাংলাদেশ ব্যবসা করার জন্য কতটুকু সুইটেবল প্লেস বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে বলবো, প্রথমে একটা দেশকে আগায় নিতে গেলে প্রথম আপনাকে দেখতে হবে আপনার সম্পদ কি আছে। যেমন ধরেন জাপানে কোনো মিনারেলস নাই, কিচ্ছু নেই, বাট এটা পৃথিবীর G7 এর মধ্যে ওয়ান অফ দ্য মেম্বার। সিমিলারলি আমাদের কি সম্পদ আছে? আমাদের সম্পদ হলো মানুষ। আজকে চায়নার এত উন্নতি কেন? মাওসুতিংয়ের এই যে সময় রিভলিউশন মুভমেন্ট হলো, ওই মুভমেন্টে সব ইউনিভার্সিটি বন্ধ হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া স্বাধীন হয়েছে 47-এ, চায়না স্বাধীন হয়েছে 49-এ। এখন চায়নার সঙ্গে এই পাক ভারতের কোনো দেশের সঙ্গে তুলনা হবে? ওই লেভেলে ওদেরকে যেতে আরো কত শত বছর লাগবে, আল্লাহ তাআলা কেউ জানে না। সো আমাদের মানুষের কিভাবে তাদেরকে ভ্যালু দিয়ে তাদেরকে ইউটিলাইজ করা যায়, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট। আজকে যে 7.5 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, এটা বিকজ অফ দি আমাদের ম্যান পাওয়ার and the people working outside, তাদের রিমিটেন্স, এগুলোর সবগুলোকে একত্র করে আজকে আমরা এত বড় বাজেট করতে পারছি। তো এখন আমাদেরকে ফিক্স আপ করতে হবে কোথায় আমাদেরকে এমফাসিস দিতে হবে, কি এডুকেশন আমাদের জনসংখ্যাকে এডুকেটেড করতে হবে। আমাদের এখন যে এডুকেশন সিস্টেমটা আছে, এটা কোনো কাজে আসতেছে না আমাদের। আই স ইন মালয়েশিয়া a masters is working as a sweeper. বাংলাদেশি মাস্টার্স। আমার কাছে অনেকে চাকরির জন্য আসে, সবাই মাস্টার্স। আমি ওদেরকে বলি, তোমার এই মাস্টার্সের কাজটা শুধু তোমার বিয়ের কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। মানে বায়োডাটাতে। সো এডুকেশনে আমাদেরকে আমূল পরিবর্তন করতে হবে, এবং উই হ্যাভ টু ডেভেলপ দ্য ইনফ্রাস্ট্রাকচার। উই হ্যাভ টু, আমাদেরকে এনশিওর করতে হবে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড দি ইনফ্রাস্ট্রাকচার। এগুলো আমরা করতে পারলে আমাদেরকে কেউ ধরে রাখতে পারবো।